কাছে আসো তোমরা দেখো এই বৃষ্টি, বাপরে ঝড়, কাজ করা যে কি মুশকিল। দাঁড়িয়ে কথা বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঝড় বৃষ্টির মধ্যে সকাল থেকে তো বাইরের পরিবেশটা দেখো, শুধু এত ঝড় বৃষ্টি হয়েছে। বাইরের কাজ আমাদের সারাদিন আমাদের বাইরে বাইরে কাজ, তো কি করে বাইরে কাজ করবো জানি না। এই যে এই ঘর থেকে ও ঘরে আনা এই যে খাবার, কালকে এই জায়গাটা দেখাবে, এই জায়গাটা দেখো, কালকে এইখানটায় পরিষ্কার করা হয়েছে ট্যাঙ্কিটা, আর আজকে দেখো কিভাবে বৃষ্টি হয়ে জলগুলো সব পাড়াতে হবে। কাদায় সারা বাড়ি ঘর দর একদম তছনছ হয়ে গেছে। তো রান্না বান্না করতেও হবে, খেতেও হবে। এই যে খাবার, কর্তার খাবার নিয়ে যাচ্ছি ও ঘরে দিতে, এ তো মহা যন্ত্রণা। আরে কি খাবার? ডালিয়া। বাহ, কি পরিষ্কার হচ্ছে। তো আজ সকালের খাবার দেখে গেলাম, যখন ইচ্ছা হবে খেয়ে নেবে। আর আমাদের তো আজকে সারাদিন বাইরে কাজ, তো সকালে হয়েছে আমাদেরও খিচুড়ি। তো চলো আমরা সকালবেলায় খিচুড়িটা খেয়ে নিই, তারপরে দেখতে থাকো, পাশে থাকো, একদম স্কিপ করবে না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো এই যে আমাদের সকালবেলায় দেখো খিচুড়ি খেতে, গরম গরম, পুরো বাপরে বিশাল গরম। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়া বন্ধুরা, সারাদিনে আর কিছু খাবো না, খিচুড়ি খেয়েই থাকবো। 2বার 3বার করে খাবো খিচুড়ি, এই কারণ এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যা কাদা হয়েছে, বাইরে গিয়ে কাজ করা খুব মানে কষ্টের ব্যাপার আর কি। ঘরের ভেতরে জল ঢুকে গেছে, জল ঢুকে ঘরের ভেতরে তো কাদা হয়ে গেছে। মানে বাস করা এই বৃষ্টি হলে, বর্ষা হলে আমাদের খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয় এই বৃষ্টিতে। তো এই গরম গরম খিচুড়ি খাবো, খিচুড়ি খেয়ে সবাই এবার নাক ডেকে ঘুমাবো, আবার উঠবো, আবার খাবো। আজকে আমাদের এই খাওয়া দাওয়া, বাইরে গিয়ে কাজকর্ম কোনো কিছু করার মতন অবস্থা নেই, আমাদের সব কাজই বাইরে। পরিস্থিতি দেখতে পাচ্ছ, এই বর্ষাকালে আমাদের খুব কষ্ট হয় বন্ধুরা, খুব কষ্ট হয়। ঘরের ভেতরে জল ঢুকে গেছে। তো বর্ষাকালটা যখন আসে, বর্ষাকাল আসার আগে থাকতেই আমার মধ্যে একটা ভেতরে একটা ভয় শুরু হয়ে যায় যে এই তো বর্ষা আসছে, কি করে কাজকর্ম করব, কি করে সমস্ত কিছু মেনটেন করব। এত কষ্ট হয় রান্না করা, আর এ ঘর ও ঘর আমাদের করা খুব সমস্যার ব্যাপার হয়ে যায়। বাড়ির পরিস্থিতিটা এমন খারাপ হয়ে যায়, চলাফেরা করা দায় হয়ে যায়। তো বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটা পেলে আমি হয়তো একটু এগোতে পারবো, যার জন্য আমার এত কষ্ট, এত পরিশ্রম আমি করছি, কিন্তু আমি কিছুতেই এগোতে পারছি না, জানি না কি হবে। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই আমি এগোতে পারবো। তো চলে এসেছি আমি স্নান করে, এই আমাদের খিচুড়ি খেয়ে ঘুমোলাম খানিকটা। রান্না বান্না আমাদের দুপুরকার রান্না বান্না আমাদের হবে এই যে পটল ভাজা আর এই যে তরকারি, এই যে তরকারি বসানো হয়েছে। তো দুপুরবেলা আজকে আমাদের এই মেনু হয়েছে। বৃষ্টিতে সবাই তোমরা কেমন আছো? কারেন্টও চলে গেছিল, এই আবার কারেন্ট আসলো এই মাত্র, জানি না কতক্ষণ থাকবে। খুবই অন্ধকার লাগছিল ঘরের ভেতরটা, রান্না বান্না করতেই পারছিলাম না, এত অন্ধকার। চারিদিকে রান্নাঘরে এত জল জল হয়েছিল, কাজ করা এত অসুবিধে, তোমাদের কি বলবো বন্ধুরা। এই বৃষ্টির দিনে খুব 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 সমস্যায় পড়তে হয়, খুবই সমস্যায় পড়তে হয়। এত কাদা হয় চারিদিকে, যেহেতু আমাদের বাইরে বাইরে কাজ, তো সেহেতু
বাইরেই আমাদের সমস্ত কিছু। রান্না বান্না করা ভেবেইছিলাম যে আজকে রান্না বান্না করবো না, তাও তো উঠলাম, উঠে এই যে রান্না বান্না খেতে তো হবে, পেটে তো কিছু দিতে হবে, না খেয়ে তো আর থাকতে পারবো না বন্ধুরা। তাই আজকে আমাদের এই রান্না হলো, দুপুরে এবার খাওয়া দাওয়া করবো। তোমরা কিন্তু লাইক করো, অবশ্যই কমেন্ট। সবাই ঝড় বৃষ্টিতে খুব 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 ভালো থাকো। খুব শিগগির আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।